আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা যারা ক্লাস 6 এর স্টুডেন্ট আছো, তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায় তত্ত্ব ও উপাত্ত অনুশীলনী 8 এর আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 7। এখন 7 নাম্বার পর্বে তোমাদের অনুশীলনী 8 এর 3 নাম্বার যে অঙ্কটা আছে সৃজনশীল প্রশ্ন, এটা খুবই সুন্দরভাবে আজকে সমাধান করে দিব। আসো আমরা এক এক করে সমাধান শুরু করি। সবাই কিন্তু খাতা কলম সাথে নিয়ে কিন্তু রেডি থাকবা টেবিলে। আমি বুঝাবো, আমার লেখা শেষ হবে, তারপর তোমরা লেখা শুরু করবা। দেখো কি বললো, যে আমরা এদিকে লক্ষ্য রাখি। কি বললো যে তোমাদের শ্রেণীর 20 জন ছাত্র ছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বর, মানে কয়জন ছাত্রছাত্রীর 20 জন ছাত্রছাত্রীর গণিতের প্রাপ্ত নম্বর 30, 40, 35, 50, এভাবে লাস্টে কত আছে 85, 30 জন শিক্ষার্থী ছাত্রছাত্রীর গণিতের প্রাপ্ত নম্বর দেওয়া আছে। এখন প্রশ্ন বলছে এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত? প্রশ্ন করছে। বিন্যস্ত মানে কি? বিন্যস্ত মানে হচ্ছে যে উপাত্তগুলো, অর্থাৎ যে সংখ্যাগুলো ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজানো থাকে, তাকে আমরা কি বলি? বিন্যস্ত উপাত্ত বলি। উপাত্ত দুই প্রকার, একটা হচ্ছে বিন্যস্ত আর একটা হচ্ছে কি অবিন্যস্ত। যে উপাত্তের মানগুলা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সুন্দরভাবে সাজানো থাকে, এটাকে আমরা বলি বিন্যস্ত উপাত্ত। আর যে উপাত্তগুলো এলোমেলো ভাবে থাকে, এগুলাকে বলি আমরা অবিন্যস্ত উপাত্ত। তো আমরা যদি উদ্দীপকের যে 20 জন ছাত্রছাত্রীর গণিতের নম্বর দেওয়া আছে যদি ফলো রাখি, প্রথম আছে 30, তারপর 40, তারপর 40 থেকে বড় হওয়ার কথা ছিল, তারপর কি আবার ছোট সংখ্যা 35, তারপর 50, তারপর 60, 70, 65, 75, 60, 70, 60, 30। মানে এখানে উপাত্তগুলো এলোমেলো ভাবে দেওয়া আছে, একবার ছোট সংখ্যা, একবার বড় সংখ্যা, আবার বড় সংখ্যা, আবার ছোট সংখ্যা, এলোমেলো ভাবে দেওয়া আছে। যেহেতু এই উপাত্তগুলো এলোমেলো ভাবে দেওয়া আছে, এগুলা কি বিন্যস্ত উপাত্ত নয়, এটা কি অবিন্যস্ত। তো আমরা এখানে লিখে দিতে পারি যে যেহেতু উপাত্তগুলো, আমরা লিখবো উপাত্তগুলো কিভাবে এলোমেলো ভাবে, মেলু ভাবে সংগৃহীত কাজেই এই উপাত্তগুলো বিন্যস্ত উপাত্ত নয়, কেন বিন্যস্ত উপাত্ত নয়? এর কারণ হচ্ছে এগুলো এলোমেলো ভাবে আছে, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজানো নেই। তো আশা করি ক নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। ক্লাস 4 ক্লাস 5 এর ছাত্ররা কিন্তু এই প্রশ্নটা পারবে যে এটা বিন্যস্ত নাকি অবিন্যস্ত। তো এটা যদি বুঝে থাকো, আসো আমরা এর পরের অঙ্কটা সমাধান করি। খ নাম্বারে কি বললো, যে উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত করো। কি বললো? উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত করতে হবে। আমরা তো জানি যে এই উপাত্তগুলো অবিন্যস্ত, এলোমেলো ভাবে আছে, তার মানে কি অবিন্যস্ত। এখন যেহেতু অবিন্যস্ত, আমাকে করতে হবে কি বিন্যস্ত। তো চলো আমরা বিন্যস্ত করি। সেই জন্য আমরা লিখে দিব যে উপাত্তগুলো অবিন্যস্ত, তাই উপাত্তগুলোকে বিন্যস্ত আকারে সাজানো হলো। আসো আমরা লিখছি যে সমাধান, উপাত্তগুলোকে বিন্যস্ত করা হলো। তো বিন্যস্ত মানে কি আমরা ছোট থেকে বড় সাজাবো। তো সবচেয়ে ছোট এখানে কি আছে? 30 আছে। 30 কয়টা আছে? একটা, তারপর দুইটা আছে 30। তাহলে আমরা লিখবো 30 এর পরে ছোট কি আছে দেখি, 35। 35 এর চাইতে ছোট কি আছে? 35 এর চাইতে ছোট নাই, তাহলে তারপরে ছোট সংখ্যা হচ্ছে 35। আমরা লিখলাম 35। 35 এর পরে ছোট সংখ্যা কি আছে দেখি, 40। 40 এর চাইতে কি ছোট সংখ্যা আছে এখানে? 40 না, 40 এর সাথে ছোট সংখ্যা নাই, তাহলে 40 হচ্ছে পরে ছোট সংখ্যা, দুইটা আছে। তাহলে আমরা লিখবো 40, তারপর কি লিখবো 40। ওকে, তারপর কি আছে 50। 50 এর চাইতে কি ছোট আছে? 50 এর চাইতে ছোট, 50 এর চাইতে ছোট নাই, তাহলে 50 কয়টা আছে? একটা,
50 একটা, আর কি আছে নাই, তাহলে লিখলাম 50। 50-এর পরে কি ছোট আছে, 60। 60 এর নিচে কি ছোট আছে, দেখি দেখি দেখি, নাই। তাহলে এখানে 60 কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, তিনটা আছে। তাহলে আমরা লিখবো 60 60 60। ঠিক আছে। তারপর দেখি ছোট কি আছে, 65। 65-এর নিচে কি আছে ছোট, নাই। তাহলে 65 কয়টা আছে, একটা, আর কি আছে, নাই। তাহলে আমরা লিখবো 65। লিখলাম 65। 65-এর পরে কি আছে, 70। 70 আছে একটা, 70 আছে একটা, সরি এটা না, 70 হচ্ছে একটা, দুইটা, দুইটা আছে। তাহলে আমরা লিখবো 70 70। তারপর কিছু আছে 75। 75 আছে একটা, দুইটা। 75 কয়টা আছে, দুইটা। তাহলে আমরা লিখবো 75 75। তারপর কিছু আছে 80। 80 আছে একটা, তাহলে আমি লিখলাম 80। 85 কয়টা আছে, একটা, লিখলাম 85। তারপর কি আছে, 90 আছে একটা, লিখলাম 90 একটা, 90 একটা, 90 দুইটা আছে, তাহলে লিখলাম 90 দুইটা। তারপর কি আছে, 95 আছে একটা, 100 আছে একটা, তাহলে আমরা লিখলাম 95 একটা, আর হচ্ছে 100 একটা, লেখা শেষ। তার মানে আমরা উপাত্তগুলো অবিন্যস্ত ছিল, আমরা কিন্তু বিন্যস্ত করা শেষ। এটি হচ্ছে কি আমাদের উত্তর। দেখছো কত ইজি একটা অঙ্ক, তোমরা শুধু ছোট থেকে বড় সাজাবা। আশা করি তোমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা গ নাম্বারটা সমাধান করব। গ নাম্বার বলছে কি, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড় লিখতে হবে, ও অধক্রম। অধক্রম মানে কি, বড় থেকে ছোট অনুসারে সাজাতে হবে। তার মানে এখন আমাদের ছোট থেকে বড় আর বড় থেকে ছোট সাজাতে হবে। তো আসো আমরা একটা কাজ করি, এখন এগুলাকে আমরা ছোট থেকে বড় আর বড় থেকে ছোট সাজাবো। তাহলে আসো, এখানে মনে হয় কিছু অংশ দেখা যায় না, হয়তোবা আমি একটু ঠিক করতেছি। ওকে, আচ্ছা। তাহলে এখন আমরা লক্ষ্য রাখি এই জায়গার মধ্যে, যে বলছে কি আগে আমাদের ঊর্ধ্বক্রম সাজাতে হবে। তাহলে আমরা লিখবো ঘ সমাধান, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে পাই। ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড়। আমরা কিন্তু খ নম্বরের মধ্যে কিন্তু ছোট থেকে বড় সাজাইছি, তাই না? এখান থেকে আমরা দেখে দেখে এখানে লিখে দিব। 30 আছে দুইটা, তো লিখলাম 30 30। 35 একটা, 35। 40 দুইটা, 40 40। 50 একটা, লিখলাম 50। 60 আছে দুইটা, লিখলাম 60। 60-এর তিনটা, 60। তারপরে 65 আছে একটা, লিখলাম 65। আর 70 আছে কয়টা, দুইটা, লিখলাম 70 70। 75 দুইটা, 75 75। তারপরে হচ্ছে 80 আছে একটা, 80। 85 85 আছে হচ্ছে একটা, 90 একটা, 90 দুইটা, আর 95 আছে হচ্ছে একটা, আর 100 আছে কয়টা, একটা। তো এই হচ্ছে কি আমাদের ছোট থেকে বড় সাজানো শেষ, মানে ঊর্ধ্বক্রমে সাজানো শেষ। তো আশা করি ঊর্ধ্বক্রম সাজানোটা তোমরা ভালোভাবে বুঝছো। এখন আসো অর্ধক্রম। এখন কি করতে হবে, অর্ধক্রম অনুসারে সাজাতে হবে। সেই জন্য আমাদের কি লিখতে হবে, সেই জন্য আমাদের লিখতে হবে উপাত্তগুলোকে মানের, আমরা কি লিখব, উপাত্তগুলোকে উপাত্তগুলোকে মানের অধক্রম অধক্রম অনুসারে সাজালে পাই, সাজালে পাই। দেখো অধক্রম মানে কি, বড় থেকে ছোট। তাহলে আমরা এখানে উল্টো থেকে লিখবো। প্রথম কি আছে, 100, লিখলাম 100। 95, লিখলাম 95। আর 90 আছে দুইটা, তাহলে একটা, দুইটা লিখলাম। তারপর আছে 85 একটা, 80 একটা, 85 80। 75 আছে দুইটা, 75 75। 70 দুইটা, 70।
তারপরে 65 আছে একটা, লিখলাম 65। 60 আছে তিনটা, 1 2 3। আর 50 আছে একটা, 40 আছে দুইটা, তারপরে হচ্ছে 35 একটা, 38 হচ্ছে দুইটা। এইটা হচ্ছে কি আমাদের অর্ধক্রম অনুসারে সাজানো শেষ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা এই সৃজনশীল প্রশ্নের সমাধানে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।